সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন ফটিকছড়ি পাখি হাউস ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি খন্দকার আলম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে 1 দিন থেকে 30 দিন পর্যন্ত আপনার দেশি মুরগির বাচ্চাকে কি খাওয়াবেন, কি খাওয়ালে আপনার মুরগির বাচ্চার গ্রোথ ভালো হবে এবং সুস্থ থাকবে। যারা নতুন উদ্যোক্তা, নতুন করে খামার শুরু করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের বিষয়টি হচ্ছে 1 দিন থেকে 30 দিন পর্যন্ত আপনার দেশি মুরগিকে কি খাওয়াবেন। ফার্স্ট যে বিষয়টি, এটি হচ্ছে 1 দিন থেকে 7 দিন পর্যন্ত আপনার মুরগির বাচ্চাকে কি খাওয়াবেন। আপনি খাওয়াবেন হচ্ছে সোনালি স্টার্টার ফিড। শুধুমাত্র সোনালি স্টার্টার ফিডটা 1 দিন থেকে 7 দিন পর্যন্ত আপনার মুরগির বাচ্চাকে খাওয়াবেন। এর বাইরে কিন্তু আর কিছু খাওয়া যাবে না, শুধু সোনালি স্টার্টার ফিডটা। এখন হচ্ছে 7 দিন থেকে 30 দিন। 7 দিন থেকে 30 দিন পর্যন্ত আপনার মুরগির বাচ্চাকে কি খাওয়াবেন হচ্ছে ভুট্টা ভাঙ্গা, গম ভাঙ্গা এবং খুদ। ভুট্টা ভাঙ্গা এবং গম ভাঙ্গা ভালো করে পেস্ট করে নেবেন, চাউলের খুদের মতো। এই তিনটা মিক্স করে তার সাথে মিক্স করবেন হচ্ছে আপনার সোনালি স্টার্টার ফিড যেটা আছে ওইটা। পরিমাপটা হচ্ছে আপনারা নিতে পারেন 1 কেজি ভুট্টা ভাঙ্গা, 1 কেজি গম ভাঙ্গা, 1 কেজি চাউলের খুদ এবং 2 কেজি সোনালি স্টার্টার ফিড যেটা আছে ওইটা। এগুলো ভালো করে মিক্স করে যদি আপনার মুরগির বাচ্চাকে খাওয়ান, তাহলে আপনার মুরগির বাচ্চার যে গ্রোথটা আছে ওইটা ভালো হবে এবং আপনার খরচাটাও একটু কমবে। এখন বিষয়টা হচ্ছে আপনার মুরগিগুলোকে কী জন্য পালন করবেন। মাংসের জন্য পালন করবেন নাকি ডিমের জন্য পালন করবেন? যদি মাংসের জন্য পালন করেন, আপনারা আপনার মুরগির বাচ্চাকে কখনো ধান খেতে দেবেন না। ধান খেলে হয় কি, আপনার মুরগির চর্বি কমে যায়, গ্রোথটা ভালো হয় না। আর যদি আপনারা ডিমের জন্য পালন করতে চান, তাহলে অবশ্যই আপনারা 3 মাস পর থেকেই ধান খাওয়াতে পারেন। ধান খাওয়ালে আপনার চর্বি কমে যায় এবং ডিম তাড়াতাড়ি পারা শুরু করে। তো এদিকে একটু লক্ষ্য করে রাখবেন। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে আপনার মুরগিকে অবশ্যই ভ্যাকসিন করতে হবে। আপনি যদি ভ্যাকসিন না করেন, আপনার মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। আমাদের অনেক খামারে ভাই আছে যারা ভ্যাকসিন করতে চায় না। আপনারা ভ্যাকসিনগুলো করবেন অবশ্যই। রানীক্ষেত, গাম্পুরায় 2টি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা খেয়াল করে এগুলো করবেন না করলে কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই করবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।